গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। আজকে উঠেছি মোটামুটি 7টায় উঠে গেছি। উঠে জলও এসছে একটু পরে, সব কাজবাজ সেরে নিতে পেরেছি আরামসে। জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, আমার চা খাওয়া হয়ে গেছে। গলা ব্যথাটা একটু কমেছে, কালকে রাত্রিবেলা জ্বরের ওষুধ খেয়েই শুয়েছিলাম, তাতে শরীরটা একটু ভালো। মাঝে মাঝে একটু গরম জল খেলে কি মানে গলার এই সাইডটা একটু ব্যথা আছে, ওইটাও কমে যাবে। তো এখন হচ্ছে আমার মোটামুটি রান্না আছে আজকে, কালকে যেহেতু ঘুরতে যাব, তো ওই জন্য আজকে কিছু রান্না করব না বেশি কিছু। কাল রাত্রি সায়ন চিকেন বানিয়েছিল, ওটা আছে। আমি আজকে একটু কুমড়ো সিদ্ধ করে দেবো ভাতে, অল্প করে ভাত বানাবো। আর ছাঁচ আর আপেলটা নামিয়ে রেখেছি, এই দুটো হচ্ছে খাবো একটু পরে। সবে চা খেয়েছি। গোলটু মুখটা এরকম বাংলার বাজ কেন? গরম বাইরে। এটা ফ্রিজে রেখে দে তো, চকলেটটা, ডেয়ারি মিল্কটা। আর এটা তুলি রাখি। বাবা রাখিটা দেখাই সবাইকে, সুন্দর হয়েছে। ঘুমার কি এটা কোথা থেকে কিনলে? কোনটা? এইটা রাখিটা স্টেশন থেকে। ও আচ্ছা, ঠিক আছে। খেতে বসে পড়েছে। আমি ভাত রান্না করে দিয়েছি, আর নিজে কি করেছে না, পেঁয়াজ করেছে, পেঁয়াজ কেটেছে। এখন কি দেখবে সেটাই এখন খুঁজছে। ভূতের গল্প দেখবো। হ্যাঁ, এই একটা পাইছে, সত্যি কথা। কেউ তো ভূতের গল্প শোনায় না, ভূতের গল্পে আলোচনাও করে না। কেন শোনাতে যাবে? সবার কাছে কি অনেক স্টক নিয়ে হচ্ছে নাকি? নাকি রোজই সবার সাথে ভূতের আলাপ হয়? ওদের হয়তো। আরে হ্যাঁ, সেটা হতে পারে। তো আমরা আজকে এসেছি বর্ণানিধির বাড়ি যাচ্ছি, এসেছি না বর্ণানিধির বাড়ি যাচ্ছি রাত্রে ডিনার করব বলে। ঠিক আছে, আর কি কি নিয়ে যেতে বলেছে বর্ণানিধি, সেগুলি কিনে তারপরে সেগুলি নিয়ে আমরা যাব। আবার গুলচু কোন দিকে গেল? ও এই যে ডিম কিনবে। তো আমরা এখন যাচ্ছি বর্ণানিধির বাড়িতে, এসে গেছি। এই যে ডিম কেনা হয়ে গেছে, ডিম নিয়ে যাচ্ছি আমরা। এবার লিফটে উঠবো। এখানে ডিম সিদ্ধ হচ্ছে। আর ওখানে কি করছো তুমি? আলুর চোখা? ওনা বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে কালকে একটা দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। সেটা দেখতে হলে তোমার কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, তাহলেই তুমি দেখতে পারবে কালকে আমরা কোথায় যাচ্ছি আর কি ভিডিও আসছে। তো কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তোমাদের তো বললামই, কিন্তু তাই জন্য আজকে তাড়াতাড়ি ব্লগ শেষ করে দিয়েছি। তার কারণ আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক ভোরে উঠতে হবে, অনেক ভোরে। তো অনেক ভোরে উঠে তারপরে বেরোতে হবে, প্রায় 2:30-3টে নাগাদ উঠতে হবে। তো তার জন্য এখন তাড়াতাড়ি না শুয়ে পড়লে খুব প্রবলেম হয়ে যাবে কালকে। তো সাথে থাকো অবশ্যই, দেখো কালকে আমরা কোথায় যাচ্ছি। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।